বাবা জাহাঙ্গীর বলছে, ছয় রূপুর বন্ধন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হলো হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয়। হজ করতে গেলে পাথেয় লাগে। সেই পাথেয়টা কি? ছয় রূপুর বন্ধন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হলো হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয়। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ। আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়াটাই হলো হজ। হজ একটি অত্যন্ত জটিল বিষয়। এই হজের পরিপূর্ণতা লাভ করার যারা আশা রাখেন তাদেরকে অবশ্যই ধ্যান সাধনা, মুরাকাবা, মুশাহেদার ধৈর্য ধারণ করে কিছুকাল অতিবাহিত করতে হবে। বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। তাই ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে। হজ বিশ্বরবের অসীম রূপ দর্শনের সাধনা। হজ হচ্ছে বিশ্বরবের অসীম রূপ দর্শনের সাধনা। রমজানের যেটুকু অসম্পূর্ণতা ছিল বা থাকবে তাহার সমাপ্তি ঘটানো হলো হজ। রমজান সিয়ামের বিরতির যেটুকু অসম্পূর্ণতা ছিল বা থাকবে তাহার সমাপ্তি ঘটানোই হলো হজ। এখন আপনি যে হজ করবেন কাকে কেন্দ্র করে? কাবাকে কেন্দ্র করে। তাহলে আপনার কি জানার প্রয়োজন নাই যে মেজাজি কাবা কাকে বলে, হাকিকি কাবা কাকে বলে? একটু বলি। আমরা যে বাবা জাহাঙ্গীর বলছে অনুষ্ঠান না থাকলে মূলকে চেনা যায় না, মেজাজি না থাকলে হাকিকিকে চেনা যায় না। যদি সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদুল হারাম নামক কাবা না থাকতো তাহলে মানুষ যে তার অন্তর যে হাকিকি কাবা সেই কাবা চিনত না। এর জন্য মেজাজি কাবা তৈয়ারি করছে আল্লাহর নবী, আল্লাহর রসুলে। বাবা আদম থেকে বাবা আদম সফিউল্লাহ শুরু করছেন, ইব্রাহিম খালিলুল্লাহ সেটা সংস্কার মেরামত করছেন। তো মেজাজি কাবাটা তৈরি করছে আল্লাহর নবী, আল্লাহর রসুল এবং মুমিনে। আর হাকিকি কাবাটা তৈরি করছে স্বয়ং রব্বুল আলামিন নিজে, আল্লাহ রব্বুল আলামিন নিজে। মানুষ কোনো দিন মানুষের অন্তর তৈরি করতে পারবে না। কোনো মানুষের পক্ষে মানুষের দেহ তৈরি করা সম্ভব না। দেহ মন তৈরি করা মানুষের পক্ষে সম্ভব না। কিন্তু মেজাজি কাবার ইট, বালু, সুরকি, পাথর দিয়া 4টি দেওয়াল দেওয়া সম্ভব এবং ওর মধ্যে একটি কালো পর্দা দেয়া সেলাই করা, খোদাই করা আরবি হরফে লেখা সম্ভব। কিন্তু ওই পাথরের কাবার ভিতরে শয়তানকে, মূর্তিকে ঢুকানো সেইটা সম্ভব না, হাকিকি মূর্তিকে। কারণ সেখানে লোভ, হিংসা, অহংকার ঢুকানো সম্ভব না। হয়তো পাথরের মূর্তি পাথরের কাবায় ঢুকাইতে পারবেন, পবিত্র কাবায় ঢুকাইতে পারবেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, পাথরের আজমত দেখতে চান? পাথর বলা যাবে না, নওজুবিল্লাহ, কখনোই। এগুলো সব আল্লাহর নিশানি, নিদর্শন। পাথরের আজমত দেখতে হইলে মক্কায় যান, কাবায় যান। আমি এই পাথরের আজমত সম্পর্কে বলবো। তো কাজী এই হাকিকি কাবা তৈরি করছে রব্বুল আলামিন নিজে। হাকিকি কাবার ভিতরে মানুষ, এই হাকিকি কাবার ভিতরে শয়তান থাকে, কিন্তু মেজাজি কাবার ভিতরে শয়তান থাকে না। হাকিকি কাবার ভিতরে আল্লাহও থাকে যখন শয়তানকে মুসলমান বানায় ফেলায়, মুসলমান বানায় ফেলায় তখন, কিংবা তাড়ায় দেয়। কিন্তু মেজাজি কাবার ভিতরে আল্লাহ থাকে, এটা মাইনা নিতে হবে। সেটা সেফাত রূপে, জাত রূপে থাকে না। আল্লাহ জাত রূপে মক্কায় থাকে না, সৌদি আরবের মক্কা নগরীতে মসজিদুল হেরেমে থাকে না। আল্লাহ জাত রূপে, আল্লাহ কোরআনেই বলতেছে, 3 জায়গায় থাকে: মানুষের অন্তর, জিনের অন্তর এবং লামাকান। এই 3 জায়গা। এর জন্য রব্বুল আলামিন বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং লিয়াবুদু রাব্বা হাযাল বাইত। ওই ঘরের যে রব তার ইবাদত করো। ওই ঘরের রবের, ঘরের ইবাদত না, ঘরের রবের। একটা জিনিস খেয়াল করেন, ঘরের রব, ওই ঘরটা হলো কাবা। কাবার রব আছে। রব মানে কি? যে সদাপ্রভু, লালনকর্তা, পালনকর্তা, হরণকর্তা, যে রিজিক দাতা, যে সৃষ্টিকর্তা, রিজিক দাতা এবং মৃত্যুদাতা। তাহলে কাবা কি, কাবার মৃত্যু আছে?
না। কাবা কি সৃষ্টি আছে? কাবা জন্ম দেয় কেউ রে? না। জন্ম নিছে কারো থেকে? না। এবং সে কি রেজেক মানে খাবার খায়? না। কিন্তু এই দেহ এবং মন নামক যে কাবা, তার জন্ম আছে, তার মৃত্যু আছে এবং তার খাবারের রেজেকের প্রয়োজন হয়, রেজেকও আছে। এর জন্য আল্লাহ মেজাজি দিয়ে হাকিকিরে বুঝাই দিছে। আপনারা কেন বুঝতে চান না? ইসলাম তো অতি সুন্দর। যে ইসলাম ইব্রাহিম আলাইহিসসালাম দিয়েছেন, যে ইসলাম মহানবী দিয়েছেন, সমস্ত নবী রসুলরা যে ইসলামের প্রচার করেছে, সে আত্মসমর্পণের ইসলাম। আত্মসমর্পণের ইসলাম, আত্মসমর্পণ। আপনি তো মেজাজিটা শুনলেন। এখন কাবার হাকিকি, কাবা কাকে বলে? কাবা মানব দেহের প্রতীকী ঘর। যখন ইহা সেরেক শূন্য হইয়া শুদ্ধ হয়, তখন ইহা নিরাপত্তা লাভ করে। ইহাতে লোভ, মোহ, বিদ্বেষ, হিংসা, ক্রোধ ইত্যাদি ইন্দ্রিয়জাত সকল অপরাধ এবং ক্লোশ কালিমা অসংখ্য মূর্তি বিরাজ করে। এইগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার নামই হচ্ছে হজ। সম্পূর্ণভাবে দেখতে পারলে এগুলো দুর্বল ও অসহায় হইয়া যায় এবং অন্তঃশুদ্ধির দিকে অগ্রসর হয়। মন্দের দিকে দৃষ্টি দেওয়া অপরাধ, কিন্তু আত্মিক শুদ্ধি লাভের উদ্দেশ্যে মন্দের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা অপরাধ নয়। মনের আকর্ষণীয় এবং প্রিয় বিষয়কে মানুষ তোয়াব করিয়া থাকে। মনের আকর্ষণীয় এবং প্রিয় বিষয়কে মানুষ তোয়াব করিয়া থাকে। আমার মনের যেটা আকর্ষণীয়, আমার মন যেটা চায়, হ্যাঁ, এবং আমার মনের যেটা প্রিয়, তার তোয়াফ মানে তার পিছে সারাক্ষণ ঘুরে। তোয়াফ মানে কি? ঘোরা। সারাক্ষণ ঘুরতে থাকে। এর জন্য মনের আকর্ষণীয় এবং প্রিয় বিষয়কে মানুষ তোয়াফ করিয়া থাকে। মন্দ বিষয়কে তোয়াফ করিলে মানুষ দ্রুত নিম্নগতি প্রাপ্ত হইবে। সুতরাং তাহা পাপ, কিন্তু কাবা তোয়াফের উদ্দেশ্যে সেই রূপ নহে। সুতরাং তাহা পাপ, কিন্তু কাবা তোয়াফের উদ্দেশ্য সেই রূপ নহে। কাবা মানব দেহের প্রতীকী ঘর, মনের মধ্যে আগমনকারী ভালো মন্দ সকল বিষয়ের উদয় বিলয় লক্ষ্য করিবার জন্য এবং তাহা হইতে সাবধান হইবার জন্য এই ঘরের যে তোয়াফ করা হয়, তাহা চিত্তের শুদ্ধি অর্জনের জন্যই করা হইয়া থাকে। এই জন্য এখানে কোনো পাপ বা অপরাধ নাই। তোয়াফ দ্বারা তথা বারবার পুঙ্খানুপুঙ্খ রূপে দর্শনের দ্বারা চিত্ত শুদ্ধি সম্পূর্ণ করিয়া যাহারা সহজভাবে সত্য অনুগামী হয়, তাহারাই আল্লাহর কৃতজ্ঞতায় আকৃষ্ট হইয়া আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়। তখন তিনি নিজেই কাবা তথা মসজিদুল হারাম হয়ে যায়। আমরা গুরুজন হইতে অর্থাৎ মুর্শিদ কেবলা হইতে জানতে পারি যে গুরু দর্শন করা, গুরুকে দেখা, ওলিয়ে কামেলকে দেখা, আল্লাহর রসুলকে দেখা, আল্লাহর নবীকে দেখাই উমরা, হজ। এবং আত্মদর্শন তথা নিজেকে দর্শন করা তথা কাবা দর্শন করা আকবরী হজ। আত্মদর্শন করা, নিজেকে চেনা হচ্ছে বড় হজ, আকবরী হজ। কাবা তথা মসজিদুল হারাম কাকে বলে? কাবা ও ইহার সংলগ্ন সকল এলাকাকে মসজিদুল হারাম রূপে গ্রহণ করিবার আদেশ কোরআনে রহিয়াছে। মসজিদুল হারাম অর্থ এমন একটি এলাকা যেখানে দুনিয়া প্রকাশ করা হারাম বলিয়া মানিয়া লইতে হয়। সারা বিশ্বের জন্য আল্লাহর ঘোষিত মসজিদুল হারাম ব্যতীত দাঁড়াইবার স্থান মানুষের জন্য কোথাও নাই। সারা বিশ্বের জন্য আল্লাহর ঘোষিত মসজিদুল হারাম ব্যতীত দাঁড়াইবার স্থান মানুষের জন্য কোথাও নাই। আপনি মসজিদুল হারাম ব্যতীত কোথায় দাঁড়াইবেন? আল্লাহ রসুল ছাড়া। আল্লাহ রসুল যখন রবের দরবারে ফরিয়াদ করে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে এই মক্কা নগরীর মসজিদুল হারামকে কাবা বানাইছে, মেজাজি কাবা। প্রথমে কিন্তু কেবলা ছিল মসজিদুল আকসা। আমরা একটু যেন ভাবি, তোয়াফ কাকে বলে? তোয়াফ অর্থ কি? তোয়াফকারী বলতে আত্মদর্শনের খান্নাস মুক্ত অনুশীলনকারী সাধকদেরকেই বোঝানো হয়েছে।
তোয়াফ করতে করতে সাধক আমানু যখন সাধক তথা আমানুকেই সাধক বলা হয়, যখন খান্নাস মুক্ত হয়ে পড়েন তখন অনুশীলনকারী দেখতে পান যে তিনি জীবন্ত একটি কাবা, তিনি জীবন্ত একটি কাবা। তা আপনি তোয়াফ মেজাজিতে দেখবেন যে মসজিদুল হারামকে সামনে রেখে সবাই 7 বার তোয়াফ করে, মানে ঘুরে, আর ওইখানে তাকবীর পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে পড়ে। এখন হজের সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন হজ করতেছে মানুষ, হজের সময় কিন্তু নারী পুরুষ ছেলে মেয়ে আলাদা না, একত্রে কাবার ভিতরে তোয়াফ করতেছে। মেয়ের লাইন আলাদা, ছেলের লাইন আলাদা তা কিন্তু না। কারণ কি কারণ? সব জায়গায় মৌলভী সাহেবরা এত মেয়েদেরকে আলাদা করে দেন, মেয়েরা পিঠ ধরতে পারবো না, মেয়েরা করতে পারবে না। আমাকে বাংলাদেশে তো মেয়েরা জুমার নামাজও যায় পারবে না, এইরকম মানে সব জায়গায় তাদেরকে আলাদা করে দেন, ওইখানে তাদের ক্ষমতাটা হয় না। কারণ আমানু বলতে লিঙ্গকে বোঝানো হয় না, বিশ্বাসী বলতে নর আর নারীকে বোঝানো হয় নাই। আমানু সে নারীও হইতে পারে, নরও হইতে পারে, ছেলেও হইতে পারে, মেয়েও হইতে পারে। কারণ আল্লাহর হুকুম নর নারী সবার জন্য। মানুষ বলতে নরও বোঝায়, নারীও বোঝায়, ইনসান বলতে নর নারী দুইজনেরই বোঝায়। জন্ম নরেরও হয়, নারীরও হয়, মৃত্যু নরেরও হয়, নারীরও হয়। জাহান্নাম নরের জন্য আছে, নারীর জন্য আছে, জান্নাত নরের জন্য আছে, নারীর জন্য আছে। সমস্ত কিছু নর নারী। পর্দা, পর্দা শুধু নারীর জন্য না, পর্দা নরের জন্য, পুরুষের জন্য পর্দা। অনহনকার সমাজেরা পুরুষেরা বুক ফোলায় আঁটবো আর নারীরা পর্দা করবো, আর পুরুষেরও পর্দা আছে, ওইটা কর না কেন? তো কাজেই প্রতিটা মানুষের ওলিয়ে কামেলের কাছে কালিমা পাঠ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। আল্লাহর রসুলের কাছে প্রতিটা মানুষকে, প্রতিটা মেয়ে এবং প্রতিটা ছেলে, প্রতিটা নর এবং নারীর ঈমান আনতে হবে। যে পর্যন্ত ঈমান না আনবে সেই পর্যন্ত আমলের কথাই আসে না। কারণ আমল তো ঈমানদারের জন্য, ঈমানই নাই আমল কেমনে করব? আল্লাহ ঈমানদারকে আমল করতে বলছে, আমানুকে আমল করতে বলছে, মুমিনরা আমল করতে বলে নাই। আবার কাফেরও আমল করতে কয় নাই, আমানুরে বলছে। আল্লাহর যত হুকুম কোরআনুল মাজিদে সব আমানুকে কেন্দ্র করে। এখন আসি আমরা তোয়াফ কাকে বলে। এটা তো আমরা জানলাম বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে। সাফা এবং মারওয়া বলতে কি বোঝায়? মক্কা শরীফের সামান্য দূরে অবস্থিত সাফা মারওয়া নামক দুইটি ছোট ছোট পাহাড়। আরব দেশে প্রাচীনকাল হইতেই এই দুইটি পাহাড়কে পবিত্রতা এবং পরিশুদ্ধ এবং সৌন্দর্যের প্রতীক রূপে গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। আরবি ভাষায় সাফা শব্দের অর্থটি হল পরিষ্কার তথা শুদ্ধি, এবং মারওয়া শব্দের দ্বারা বোঝানো হয় মনুষ্যত্ব, নির্মলতা, মানবিক বীরত্ব। সাফা এবং মারওয়া দুইটি পাহাড়ের প্রতীক রূপে, সাফা এবং মারওয়া দুইটি পাহাড়ের প্রতীক রূপের অভ্যন্তরে শুদ্ধি এবং মনুষ্যত্বের বিষয়টি লুকিয়ে আছে। পাহাড় কখনো আল্লাহর পরিচয় দেবার মুখ্য ভূমিকা পালন করতে পারে না। হজ পালনকারী সাধকদের সেরেক মুক্ত মন তথা খান্নাসরূপী শয়তান হতে মুক্ত অসীম শূন্যতায় যে নফসটি অবস্থান করে, ইহাই আল্লাহর প্রতীকী চিহ্ন। উহাই আল্লাহর পতাকা বহনকারী খান্নাসরূপী শয়তান মুক্ত মহাশূন্যে ভাসমান একটি পবিত্র নফস
তথা আমি কখনোই কুলুষিত নয়। এই সাফা এবং মারওয়া সম্পর্কে সূরা বাকারার 158 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না সাফা ওয়া মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনসমূহ হইতে। তো এখন আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলতেছেন জালিকা, আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলতেছেন ওয়ামান ইউ আজিম শাইরিল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এর হুবহু অর্থ হচ্ছে ওয়া এবং মান যে ইউ আজিম সম্মান করে শাইরা বিধানসমূহ আল্লাহি আল্লাহর ফা ইন্নাহা সুতরাং নিশ্চয়ই মিন হইতে তাকওয়াল কুলুব কলবগুলির অন্তরসমূহের ওইটাই এবং যে আল্লাহর বিধানগুলিকে ইজ্জত করে সুতরাং তাহার অন্তরগুলির তাকওয়া হইতে আসে, অন্তরের থেকে তাকওয়া আসে। দেখেন আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করতে বলা হয়েছে কুরআনুল মাজিদে। যাহারা আল্লাহর নিদর্শনগুলিকে ইজ্জত করে সুতরাং তাহা অন্তরগুলির তাকওয়া হইতে আসে। এবং সূরা বাকারা আল্লাহ বলতেছেন যে ইন্না সাফা ওয়া মারওয়াতা মিন শাহরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিশানসমূহ হইতে। এখন আসেন একটু বলা যাক, আলোচনা করা, যে সাফা এবং মারওয়া এই দুইটি হচ্ছে কাবা শরীফের থেকে মক্কার সামান্য একটু দূরে অবস্থিত ছোট ছোট দুটি পাহাড়। পাহাড় আল্লাহর নিশানি কিভাবে হয়? এবং আল্লাহ বলছে এই আমার নিশানি যেগুলা তাদেরকে ইজ্জত করো। পাহাড় কি আল্লাহ? না, পাহাড় তো গায়রুল্লাহ, কিন্তু আল্লাহ কইতেছে তাজিম করো, ইজ্জত করো। এবং এই ইজ্জত তাকওয়া, যে কলবের তাকওয়া আছে সেই কলব থেকেই আসে, সে অন্তর থেকে আসে। আপনি বলেন এই আল্লাহর নবীদেরকে, আল্লাহর রসুলদেরকে গায়রুল্লাহ বলে থাকে, আল্লাহর ওলিদেরকে ছি ছি ছি, এই সালাফি ফেরকার ওহাবি মতাদর্শের বিকা হওয়া মৌলবীর দল। এখন তো এইটাও শুনি, এই যে একটা মানুষরূপী যে একটা হায়না আছে, তার নাম জানি কি, এই রাজ্জাক বিন ইউসুফ নাকি, সে বলতেছে দেখলাম, এবং তারেক মনোয়ার নামে এক আছে, এরা বলতেছে যে আল্লাহর মুহাম্মদের নাম একখানে থাকতে পারবে না, উপরে নিচে থাকতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, 3 টাকার মৌলবী, হ্যাঁ 3 টাকার মৌলবী, যে বেতন ছাড়া নামাজ পড়ায় না, যে টাকা ছাড়া ওয়াজ করে না, যে মানুষের কাছে চান্দা টুকায় খায়, হ্যাঁ আল্লাহর মহানবীর নাম কোন হানে বইব সে নির্ধারণ করতে যাচ্ছি। ছি ছি, মানুষ শুনেও তাদের ছি, একবারও কি মনে পড়ে না যেখানে আল্লাহ বলতেছে যেই সাফা মারওয়া পাহাড় এবং আমার নিদর্শন যেগুলা তাদেরকে ইজ্জত করো, সেখানে আল্লাহর হাবিবের মর্যাদা কোথায়? অনেক ঊর্ধ্বে। আল্লাহর নবীদের, আল্লাহর রসুলদের, আল্লাহর উলুদের মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। তাহলে আপনি গায়রুল্লাহরে সুমাইবার লইছেন, তাতে দোষ নাই। কাবা তো আল্লাহ না, গায়রুল্লাহ। কাবা আল্লাহ না, কাবা আল্লাহর ঘর, গায়রুল্লাহ। হাজর আসওয়াদ কি আল্লাহ না, জান্নাতি পাথর। ওটারে দিয়ে যায় ধুমধারাক্কা চুমাইতেছেন, কয় আমরা মহানবী চুম্বন করছে এর জন্য আমরা চুমাই। মহানবী কেন চুমাইল?
আপনি নয় মহানবীর শরীয়ত পালন করলো, মহানবী কার শরীয়ত পালন করলো, মহানবী কেন চুম্বন করলো? একবার চিন্তা করছেন? ঠিক আছে, মাকাম ইব্রাহিম, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ। যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী কাবা শরীফের মেরামত করছিলেন, দেয়ালকে উঁচা করছিলেন, যখন উঁচু হইতে হইতে এ পাথর আল্লাহর কুদরতে এমনিতে উঁচু হইতো আবার নিচু হইতো, সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, কদম মোবারকের ছাপ লেগে রয়েছে। আবার অনেকে বলে যে মা হাজেরার কাছে যখন দেখা করতে আসতো, মা হাজেরা এই পাথরের উপরে ইব্রাহিম নবীকে দাঁড় করায় পা মুবারক ধোয়াই দিত। যাই হোক, কিন্তু মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের কদম মুবারকের ছাপ তো সেটা তার আল্লাহ না, গায়রুল্লাহ। তো ওইখানে নামাজ পড়লে 2 রাকাত ওয়াজিবুত তোয়াফ নামাজ পড়লে, মসজিদুল হেরেমের সামনে পড়লে যতখানি সোয়াব হইব, মাকাম ইব্রাহিমের সামনে পড়লে তার থেকে দ্বিগুণ সোয়াব হইব। তাহলে মাকাম ইব্রাহিম আল্লাহ না, গায়রুল্লাহ। হাজরে আসওয়াদ আল্লাহ না, গায়রুল্লাহ। কাবা আল্লাহ না, গায়রুল্লাহ। সাফা মারুয়া পাহাড় আল্লাহ না, গায়রুল্লাহ। আরাফাত মুজদালিফা আল্লাহ না, গায়রুল্লাহ। জাবালে নূর আল্লাহ না, গায়রুল্লাহ। জাবালে তুর আল্লাহ না, গায়রুল্লাহ। কিন্তু আল্লাহ কইতেছে মিন শাইরিল্লাহ, আল্লাহর নিশানি, রবের নিশানি এগুলা, এইটিকে তাজিম করো। তো উটিরে তাজিম করা পারেন, আর যিনি স্বয়ং রব্বুল আলামিনকে ধারণ করে রবের মাঝে ডুইবা রয়েছে, তারে তাজিম করতে পারেন না। আল্লাহর ওলিদেরকে অখাদ্য ভাষায় কথা বলেন, আল্লাহ নবীদেরকে তাদের সম্মান নিয়ে কথা বলেন, আল্লাহ নবী রসুলদের পরিবারদেরকে নিয়ে, আলেদেরকে নিয়ে, বংশদেরকে নিয়ে মোল্লার দল, বিকা হওয়া মৌলবীর দল উল্টাপাল্টা কথা কয়। আসলে এরা জানেই না। এর জন্য হাকিকতে সবই পাথর, কিন্তু পাথর বলা যাবে না, নওজুবিল্লাহি মিন জালিক। এগুলো সব আল্লাহর নিশানি, তাজিম করতে হবে, প্রত্যেকটাকে তাজিম করতে হবে। এই যে আমরা আরাফাতের ময়দানে যাই, আরাফাত শব্দের অর্থ কি? আরাফাত শব্দের অর্থ হচ্ছে মিলন স্থল। মিলন স্থলকে বলা হয়, মিলন কেন্দ্রকে বলা হয় আরাফাত। এই আরাফাতের ময়দানেই হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া এই দুইজনের মিলন হয়েছিল, তাদের দেখা হয়েছিল এই আরাফাতের ময়দানে। হাজী সাহেবরা আরাফাতে যায় বৈশা থাকে। আবার আরাফাত থেকে মুজদালিফায় যাওয়ার সময় 1 ওয়াক্ত নামাজ কাজা করতে হয়, কিন্তু এটা কাজা হয় না, কারণ মহানবীর খুশি। এখন আপনি বলেন তো, আপনি মাকামে ইব্রাহিম, সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের কদমের ছাপ, হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, কাবা শরীফ এবং যে সাফা মারোয়া পাহাড়ে দৌড়ান, এটা কাকে উদ্দেশ্য করে? কার সুন্নত? মহানবীর সুন্নত। তো মহানবী কার সুন্নত পালন করছে? মহানবী যে দৌড়াইল, ওটা তো মা হাজেরার সুন্নতি পালন করছে। মা হাজেরার ওইখানে তার ছেলে ছিল পিপাসিত, হজরত ইসমাইল আলাইহিস সালাম। ছেলেকে পানি পান করানোর জন্য সে পানি খোঁজ করছে, যে চতুর্পাশে পাহাড়ের উঁচায় যায় দেখছে যে আশেপাশে কোথাও পানি আছে কিনা। যখন সে পাহাড়ের ছেলেকে রাইখা পাহাড়ে উঠতে গেছে, মানে নিচের দিকে গেছে যখন, তখন একটু স্পিডে গেছে। যখনই উপরে উঠছে দেখছে বাচ্চা আমার শুয়ে রয়েছে সালামত, কারণ ওই সময়তে এইরকম সিকিউরিটি ছিল না যে কোনো পশু কিছু আয়া বাচ্চারা না আবার আক্রমণ করে। সেই টেনশনও ছিল, পানির খোঁজও ছিল তার। একদিকে বাচ্চার চিন্তা, আরেকদিকে পানির খোঁজ। তো বাচ্চার চিন্তা করতে যাইয়া সে যখন নিচের দিকে দৌড়ায় গেছে, উপরে উঠছে দেখছে যে বাচ্চা নিরাপদ, তখন পানি তাকাইছে। এই 2 পাহাড়ে সে 7 বার দৌড়ায়, পানি পায় নাই। যখন বাচ্চার সামনে আসছে, হজরত ইসমাইল আলাইহিস সালামের সামনে আসছে, আইসা দেখে হজরত ইসমাইল সালামের কদম মুবারকের যে গোড়ালির ধাক্কা, সেইখানে পানির ফোয়ারা উঠতে আছে, পানি বলকায় উঠতে আছে। তখন ওইখান থেকে
দাঁড়ায়া মা হাজেরা পানি পান করলো নিজে এবং বাচ্চাকে পান করাইলো। তখন দেখে যে পানি যেভাবে উঠতাছে, এইমনভাবে পানি উঠতাছে, এত পানি উঠতাছে যে এই পানি যদি এইভাবে উঠা শুরু হয় তাহলে তো এই মক্কা এরিয়া, কাবা এরিয়া ডুবে যাব। তখন সে হিব্রু ভাষায়, ইব্রানি ভাষায় বলল জম 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 জম, মানে অর্থ হচ্ছে বন্ধ হও, বন্ধ হও, থামো থামো। হিব্রু ভাষায় থামো থামোরে বলা হয় জম জম।